নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। আর এটা ছিল হচ্ছে জন্মাষ্টমীর সকাল। তো জন্মাষ্টমীর সকালের মজাটাই একটা আলাদা। তো প্রথমেই আমি গোপালকে দাদার কারখানায় নিয়ে গেছিলাম ওকে অঙ্গরাগ করার জন্য। আর ও ছিল একদমই নতুন আমাদের বাড়িতে, কারণ ওকে নিয়ে আসার পর যে ভিডিওগুলো আমরা করেছিলাম, ভিডিও ওকে আনার বা ওর বরণের ভিডিওগুলো কিছুই আমাদের কাছে নেই। সবটাই ডিলিট হয়ে যায় ফোন থেকে। কীভাবে ডিলিট হয় জানি না, যদি থাকতো আপনাদের সাথে শেয়ার করতাম। খুব ইচ্ছা ছিল শেয়ার করার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো এই ভিডিওটা পেয়েছিলাম জন্য এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, আর খুব ভালো লাগছে শেয়ার করে। আসুন, তো প্রথমেই আমি অঙ্গরাগ করে ওকে একদম পুরোপুরিভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম, কারণ রঙটা ছিল আই থিঙ্ক অ্যাক্রিলিক কালার নাকি ক্রুশন কালার, দাদা সেটা বলতে পারবে ভালো করে। তো আমাকে দিয়েছিল, আমি করে নিলাম তাড়াতাড়ি করে, দাদা ব্যস্ত ছিল। আর এরপরে ওকে রৌদ্র শুকোতে দিয়ে আমি চলে আসি একটা দিদির বাড়িতে। দিদির বাড়িতে এসেই যেটা আমি করি, যেটা বেলুন দিয়ে পুরোটা ডেকোরেট করি, কারণ ওদের বাড়িতেও জন্মাষ্টমী উৎসব পালন হয় খুব বড় করে। তো আমাকেই ভরসা করে। আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন হয়তো যে আমি গয়না বানিয়েছিলাম, ওর ছবি দিয়েছিলাম। তো সেই দিদির বাড়িতেই জন্মাষ্টমী উৎসব হয়। তো আমাকেই ও ডাকে, আর কোনো রকমভাবে মানে নিজের মতো করে একটু চেষ্টা করলাম যাতে ভালো করে করতে পারি। তো জায়গাটাকে একটু সাজিয়ে দিলাম। তো দেখুন আপনারা কেমন হয়েছে। বেশ অনেকক্ষণ ধরেই সাজাচ্ছিলাম, কারণ সময়ও পার হয়ে যাচ্ছিলো, এদিকে বাড়িতেও প্রচুর জোগাড় ছিল আমার। তো আমি কোনো রকমে তাড়াহুড়া করে রেডি করে দিয়ে ওখান থেকে বেরিয়ে আমি বাড়ি ফিরে এসে যথারীতি আমি সমস্তটা পুজো টুজো করে সেটা ভিডিও করেছিলাম। কিন্তু কী যে প্রবলেম হয়েছে আমার ফোনে জানি না, পুরো ভিডিও গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে, পুরোপুরিভাবে ডিলিট হয়ে গেছে। মানে আমি পুজোর ভিডিওগুলো কিচ্ছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। খুব ইচ্ছা ছিল শেয়ার করার, কিন্তু কোনোরকমভাবেই আর শেয়ার করতে পারলাম না। আর এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নন্দ উৎসবের ভোগ রান্না। আগের দিনের যে ভোগ রান্না ছিল, ভোগ তো দিইনি, ওই দিন ফল মিষ্টি লুচি এসব দিয়ে দেওয়া হয়েছিল, পুরো কাঁচা ভোগ। তো তারপর আর সেগুলো ভিডিও করা হয়েছিল, কিন্তু আর শেয়ার করতে পারলাম না। পুরোটা কীভাবে যে ডিলিট হয়ে গেল জানি না। তো এটা হচ্ছে পুরোপুরিভাবে একদম নন্দ উৎসবের ভোগ রান্না। তো এখানে আমি প্রথমেই 5 রকম ভাজা, যেটাতে ছিল পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, বটবটি ভাজা আর কাঁচা কলা ভাজা ছিল। তো এই ভাজাগুলো আমি প্রথমে একদমভাবে রেডি করে নিলাম। এবার রেডি করে নিয়ে তারপর আমি আস্তে আস্তে যে আর বাদবাকি রান্নাগুলো ছিল সেগুলোও করছিলাম, কারণ সময় একদমই ছিল না। আর ও ওদিকে পূজা জোগাড় করছিল, আমি এদিকে রান্নাটা তাড়াহুড়ো করে করছিলাম, কারণ সকাল সকাল ভোগ নিবেদন করা ছিল। আপনারা সবাই জানেন এটা 2023-এর ভিডিওটা, কারণ এতদিন ধরে ভিডিও আর ছাড়তে পারিনি, খুব ভয় হচ্ছিলো ভেতরে ভেতরে। তো যাই হোক, সাহস করে ভিডিওটা করলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। এই যে এখানে আপাতত 5 রকম ভাজা, চাটনি পুরোটা হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, যেটা আমরা এমন তাড়াহুড়া করছিলাম যে ডাল রান্না করতেই ভুলে গেছি, এমন অবস্থা হয়েছিল আমাদের। ডাল রান্না করতে গিয়ে লাস্টে দেখি যে ডালের বাটি পড়ে আছে। তারপর ডাল কোনো রকমের ডালটাকে বেটে তাড়াহুড়ো করে রান্না করার চেষ্টা করেছিলাম। আর এটা ছিল হচ্ছে পনিরের তরকারি, পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি ছিল। আর এখানে পায়েসও রেডি হয়ে গেছিলো, 5 রকম ভাজা, চাটনি পুরো রেডি হয়ে গেছে। আর ও লাস্টে ভাত আর পাঁপড় ভাজাটা করেছিল, সেটা দিয়ে কোনো রকমের তাড়াহুড়ো করে রান্নাবান্না করে আমরা ভোগ নিবেদন শুরু করি। এরপরেই পূজা শুরু হয়ে যায়। তারপর পুজোয় বসে নিয়ে আমরা মানে কি বলবো আপনাদের সাথে, মানে কি সিচুয়েশন গেছে একমাত্র আমরাই জানি, কারণ একেই তো দেরি হয়ে যাচ্ছিল, আর তারপরে শুরু হয়ে গেছিলো বৃষ্টি, মানে সেই মুষলধারে বৃষ্টি। যাই হোক, সেগুলো পুরোটা অ্যাভয়েড করে নিয়ে আমরা চেষ্টা করলাম যাতে তাড়াহুড়া করে পুজোটা করতে পারি। তো পুজোয় বসে প্রথমে আমি আগে ভালো করে ঠাকুর দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে, আর তারপরে শুরু করে দিয়েছিলাম পুজো করার। প্রথমে আমি ভোগ নিবেদন করে নিলাম, আর ভোগ নিবেদন করার শেষে করেছিলাম আরতি, যেটা প্রসেস হয়ে থাকে পুজোর আর কি। তো আপনারা দেখতে থাকুন। পাঁপড় ভাজা, চাটনি, পায়েস, লুচি, পনিরের তরকারি, ডাল, একটা সবজি ছিল, আর ভাত, 5 রকম ভাজা, ফলমূল, খই, নাড়ু, মুড়ি, যা যা হয়ে থাকে আর কি। মানে নন্দোৎসবে যতটুকু পারলাম, নন্দোৎসবে তো
অনেক রকমের ভোগ দেওয়া হয়। তো আমরা যতটুকু আমার সামর্থ্য সেবা সেবা দিলাম। আর এখানে ছিল একটু ডেকোরেশন, যেটা নষ্ট হয়ে গেছিলো, কারণ আগের দিনের এটা সাজানো ছিল। এই যে পেছনের পার্টিটা, এটা হচ্ছে দীঘা থেকে এনেছিলাম আমি, যখন দীঘায় বেড়াতে গেছিলাম তখন নিয়েছিলাম। আর হালকা একটু কাপড়, একটু বেলুন, একটু লাইটিং দিয়ে সাজানো ছিল। কোনো রকম চেষ্টা করছি এটা করার। আর এখানে আরতি অলরেডি শুরু করে ফেলেছিলাম। এর আগের দিনের ওর সমস্তটা, স্নান করা, ওর পুজোর আরতি, ভোগ, পুজোর জোগাড় সমস্তটা ছিল। কিন্তু কীভাবে যে ফোন থেকে ডিলিট হয়ে যায় বুঝতেই পারলাম না, কারণ এটা অনেক দিন আগে ভিডিও ছিল, জন্মাষ্টমী 2023-এর, তো তখনকার ভিডিও। আর আমি এতদিন পরে আপলোড করছি, যার জন্যই বোধহয় কোনো একটা প্রবলেমের জন্য ফোন থেকে ডিলিট হয়ে যায়, জানি না। কিন্তু ডিলিট হয়ে যাওয়ার পর খুব খারাপ লাগছে, কারণ অনেক স্মৃতি ছিল সেগুলোর সঙ্গে। খুব ভালো লাগতো যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো যেটা পেলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আরতি অলরেডি শেষ হয়ে গেছে, এবার একটু দর্শন। নিজের মতো করে জোগাড় করলাম যতটুকু পারলাম, কারণ খুব একটা অভিজ্ঞতা নেই। আর পুজোটাও নিজেই করেছিলাম, পুরোহিত দিয়ে করাইনি। নিজের মন থেকে সন্তান হিসেবে যেটা বলে, মানে সবাই বলে থাকে যে সন্তান হিসেবে গোপালকে পুজো করতে হয়, তো সেটাই করার চেষ্টা করেছি নিজে নিজেই। আর এর ফাঁকে ও পূজা করে নিল ঘরের পূজাটা, আর তারপর ভোগ দর্শন। আর এই যে দেখতে পাচ্ছেন ওর গায়ের সমস্ত গয়না, মাথার মুকুট, এসব সব কিছুই আমি নিজে হাতে করবার চেষ্টা করেছি। তো তেমনভাবে তো আর কোনো এক্সপিরিয়েন্স নেই, যতটুকু পারি চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই সিংহাসনটা নিয়েছিলাম, সিংহাসনটা নিয়ে হাতের কলকা টলকা সবই করা হয়েছিল। আর এর ফাঁকেই ও ঘরের পুজোটা সেরে নেয়, কারণ সময় একদমই হাতে ছিল না। তাড়াহুড়ো করে সব জোগাড় করে নন্দোৎসবের পুজোটা দেওয়া হয়, আর তারপরেই সাথে সাথে ঘরের পুজোটা শেষ করা হয়, কারণ সময় হাতে একদমই ছিল না। আর তার মধ্যে শুরু হয়ে যায় সকাল থেকে বৃষ্টি, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর এমনভাবে পুজো করেছিলাম, কারণ আমরা ঠাকুর ঘরে পুজো করিনি, করেছিলাম বারান্দায় পুজো। তো পুজো করেছিলাম যেমনভাবে, ঠাকুর পুরোপুরিভাবে ভিজে যাচ্ছিলো একদম। তারপর ডান দিক দিয়ে একটা কাপড় টেনে কোনো রকমের জলটাকে আটকানো হয়, যাতে ঠাকুরের গায়ে না লাগে। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরে একটি ভ্লগে। ততক্ষণের জন্য ধন্যবাদ।